নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী কথামৃত আমরা পড়ব আজকে 683 পাতা। আগে বিদ্যা জ্ঞান বিচার না আগে ঈশ্বর লাভ, এই নিয়ে আলোচনা। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন, তিনিই জানিয়ে দেবেন। বলছে বেশি বই কত পড়বে, বই পড়ার তো শেষ নাই, অনন্ত। সেই জন্য গুরুবাক্যে বিশ্বাস করে এগিয়ে যেতে বলছেন। আর বলছেন যদি গুরু নাও থাকে তাহলে তাকে বিশ্বাস করো, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। যে ঠাকুরকে বিশ্বাস করো, ব্যাকুল হয়ে তাকেই প্রার্থনা করো। তিনি সব বুঝিয়ে দেবেন, তিনিই সব জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছলে আর একরকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উড়ছে, ঢেউ হচ্ছে দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, তা ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক। তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দেবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর দরবান সব সেলাম করবে, সকলের হাস্য। ভক্ত, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোশ করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চারা ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল, যখন দেখা গেল তখন আরো আনন্দ। এভাবে ঈশ্বরের প্রতি মন প্রাণ দিয়ে তাকে ডাকতে বলছে। দেখা দাও, দেখা দাও বলে কাঁদতে বলছেন। যেমন মাছের জন্য কি করতে হয়, চার ফেলতে হয়, তারপরে সেই চারের লোভে মাছ গভীর জল থেকে উপরে আসে, এরকম ধীরে চুপ করে বসে থাকতে হয়। তারপরে যখন ঝাপাং করে মাছ একটা লাফ দিল জলের উপরে, তখন দেখে তার আরো আনন্দ। সেরকম ঈশ্বরের জন্য এরকম প্রতীক্ষা করতে হবে, তার নাম করতে হবে, তার ধ্যান জপ করতে হবে, একান্তে বসে তাকে ডাকতে হবে, তার জন্য কাঁদতে হবে। এই সব করে বলছেন টাকা পয়সার জন্য এত কষ্ট করে বাড়াও, তাকে দর্শনের জন্য একটু কষ্ট করতে হবে আমাদের, সেই কথাই ঠাকুর বলছেন। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে, শুধু শুধু তো দুধ থেকে মাখন পাওয়া যাবে না। দই পেতে মন্থন করে তবে মাখন। মহিমার প্রতি এ তো ভালো বালাই হলো।
ঈশ্বরকে দেখিয়ে দাও, আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, সকলের হাস্য, ভালো বালাই, মাছ ধরে হাতে দাও। ঈশ্বর পাবার জন্য চেষ্টা থাকবে না, ঈশ্বরকে দেখিয়ে দিতে হবে। বলছে মহিমার প্রতি, এ তো ভালোই বালাই হলো, ঈশ্বরকে দেখিয়ে দাও, আবার উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, সকলের হাস্য, ভালো বালাই, মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতে হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি, তো পরে এক একটা দেউড়ি করে তো পার হতে হবে। যেমন রাজার কাছে রাজা আছে ভেতরে, তার রাজ সিংহাসনে বসে 7টা দেউড়ি পেরিয়ে তার কাছে যেতে হবে। তো প্রথম একটা দেউড়ি, দুটো দেউড়ি পড়িয়েই যদি আমরা বলি রাজা কোথায়, তাহলে কি হবে? এই 7টা দেউড়ি পার হতে হবে, তবে রাজার সন্ধান পাওয়া যাবে, রাজার দর্শন পাওয়া যাবে, তাকে দর্শন, ঈশ্বর দর্শন পাওয়া যাবে। এই ধাপে ধাপে এগোতে হবে, তবেই আমরা ঈশ্বর দর্শন করতে পারবো ঠাকুর বলছেন, কিন্তু তার পথও বলেছেন কিভাবে আমাদের এগোতে হবে। ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা। মহিমাচরণ, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা না থাকলে তার কৃপা হয় না। তার দর্শন যে পাওয়া যাবে এমনও কথা নেই, তার কৃপা হলেই দর্শন পাওয়া যাবে। তবে ব্যাকুল হতে হবে, তাকে দেখবার জন্য ব্যাকুল হতে হবে। 1 জন্মে না হয় 2 জন্মে 3 জন্মে যদি ব্যাকুলতা থাকে, তাহলে দর্শন তিনি দেবেনই দেবেন। তিনি বলছেন যে দেখা দেওয়াটা তার ইচ্ছাধীন। আমার পূর্বজন্মের স্বীকৃতি কি আছে না আছে, এই সব বুঝেই তাকে দর্শন পাবে, কিন্তু ব্যাকুলতা থাকতে হবে। ব্যাকুল হলেই পরের জন্মে সেই সংস্কার নিয়ে জন্ম হবে, তখন ব্যাকুলতা আরও তীব্র হবে, তখন ঈশ্বর দর্শন নিশ্চয়ই পাওয়া যাবে। সেই জন্য বলছি, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এই সব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বললে 7 নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে। ব্যাংকে ছবল মারবার সময় ব্যাংকটা যেই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো, তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুলো, আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এইরূপ যেতে যেতে সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে 1 পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, 7 নক্ষত্রে বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টির যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন লোকটির ভারী আহ্লাদ, সে এত ব্যাকুল হলো যে বুক দূর করতে লাগলো, আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। এই হচ্ছে প্রতীক্ষা, এই হচ্ছে ঈশ্বরের জন্যে, ঈশ্বরকে দর্শনের জন্যে ব্যাকুলতা। এই রকম ব্যাকুল হয়ে যদি ঈশ্বরকে ডেকে তার সন্ধান করা যায়, এবং যেইভাবে তিনি বলছেন তার সন্ধান করা যায়,
তবে ঈশ্বর দর্শন হবে। সুন্দর একটি গল্পের মাধ্যমে আমাদের ঠাকুর এটি বোঝালেন। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়, সব হয়ে যায়। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। এটা আমাদের ঠাকুর বারবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটি বলেছেন। ব্যাকুলতা চাই, তার জন্যে ঘটি ঘটি আমরা যেমন বলছেন যে টাকা পয়সার জন্য, স্ত্রী পুত্রের জন্য যেমন ঘটি ঘটি কাঁদতে পারো, তেমনিভাবে তার জন্য ব্যাকুল হয়ে যদি কাঁদতে পারি তবে তার দর্শন হবে। তবে সেই সাপের বিষ ওই মাথার খুলির মধ্যে পড়বে। তখন ঠিক ব্যাঙ আসবে, ব্যাঙ লাফ দেবে এবং সাপের বিষটা ওই মাথার খুলির মধ্যে পড়বে, অর্থাৎ ঈশ্বর দর্শন হবে। এবার যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদে। সন্ন্যাস ও গৃহস্থাশ্রম, ঈশ্বর লাভ ও ত্যাগ। ঠিক সন্ন্যাসী কে? শ্রীরামকৃষ্ণ, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না। সঞ্চয় না করে পঞ্ছি আর দরবেশ। পাখি আর সাধু সঞ্চয় করে না। এখানকার ভাব, হাতে মাটি দেওয়ার জন্যে মাটি নিয়ে যেতে পারি না। বটুয়াটা করে পান আনবার জো নাই। হৃদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হলো। ভাবলুম কাপড় লব, কিন্তু টাকা কেমন করে লব? আর কাশি যাওয়া হলো না। সকলের হাস্য। মহিমার প্রতি, তোমরা সংসারী, এও রাখো ও রাখো, সংসারও রাখো, ধর্মও রাখো। মহিমা, এ ও কি আর থাকে? শ্রীরামকৃষ্ণ, আমি পঞ্চবটির কাছে গঙ্গার ধারে টাকা মাটি, মাটিই টাকা, টাকাই মাটি, এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো। ভাবলুম, আমি কি লক্ষ্মী ছাড়া হলুম? মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে? তখন হাজরার মতো পাটোয়ারি করলুম। বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন, তুমি বর লও। সে বললে, মা যদি বর দিবে তবে এই করো যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই। এক বরেতে নাতি, ঐশ্বর্য, সোনার থাল সব হলো। সকলের হাস্য। মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। বলছেন, মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়, মন গিয়ে লিপ্ত হয়। যিনি বদ্ধ তিনিই মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে। নিক্তির কাঁটা সমান সমান থাকবে, কিন্তু কাঁটা কখন ঘুরবে? যখন কামিনী কাঞ্চনের ভার পড়বে তখন নিক্তির কাঁটা ঘুরে যাবে। ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে? গর্ভে ছিলাম, যোগে ছিলাম। ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে, কাহা এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলাম? তোমাদের পক্ষে মনে ত্যাগ, সংসার অনাসক্ত হয়ে পড়ো। সংসারে আসক্তি যত কমাতে পারা যাবে ততই ঠাকুর বলছেন মঙ্গল। সংসার করতে হবে অনাসক্ত হয়ে। আসক্তি যত কমানো যাবে, কামিনী কাঞ্চনের প্রভাব যত কমানো যাবে ততই ভালো। সংসার ত্যাগ কি দরকার? মহিমা, তার উপর মন গেলে আর কি সংসার থাকে? শ্রীরামকৃষ্ণ, সে কি, সংসারে থাকবে না তো কোথায় যাবে? আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি। এই জগৎ সংসার রামের অযোধ্যা। রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন, আমি সংসার ত্যাগ করব। দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য। তখন বললেন, রাম, আগে আমার সঙ্গে বিচার করো, তারপর সংসার ত্যাগ করো। আচ্ছা জিজ্ঞাসা করি, সংসার কি ঈশ্বর ছাড়া? তা যদি হয় তুমি ত্যাগ করো। রাম দেখলেন ঈশ্বরই জীবজগৎ সব হয়েছেন, তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে। তখন রামচন্দ্র চুপ করে রইলেন। সংসারে কাম, ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়।
নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে। কলিতে অন্নগত প্রাণ, অন্যের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহে কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা, এই যুদ্ধ করা মনের সঙ্গে যুদ্ধ করতে হবে, কেল্লার মধ্যে থেকে যুদ্ধ করা, অর্থাৎ সংসারে থেকে সেখানে যা আছে স্বাচ্ছন্দ্য চিন্তা করতে হবে না, এদিকে মনে মনে ঈশ্বরের চিন্তা করে যেতে হবে। সেজন্য বলছে কেল্লার থেকে যুদ্ধ করা অনেক ভালো। পথে পথে সন্ন্যাস হয়ে পথে পথে ঘোরার থেকে, কেল্লার থেকে যদি মন ঈশ্বরে যায়, তাহলে কেল্লার থেকেই তার দর্শন পাওয়া যাবে, ঈশ্বর লাভ করা যাবে। আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায়, কখনো আস্তা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। তোমাকে এখন সংসারে ফেলেছেন ভালো, এখন সেই স্থানেই থাকো। আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন, তখন যা হয় হবে। বলছেন সংসারে এঁটো পাতার মতো হয়ে থাকতে হবে। পাতা যেমন ঝড় যেদিকে নিয়ে যায় পাতা সেদিকেই চলে যায়, সে ভালো মন্দ কোনো বিচার নেই তার। কখনো নোংরায় নিয়ে যাচ্ছে, কখনো আবার ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। ঠিক তেমনিভাবে সংসারে বলছেন যে ঝড়ের পাতার মতো থাকো, যখন যেখানে নিয়ে যাবে সেইভাবেই তুমি থাকতে পারবে। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।